বাপের নচাটা দেখলি তো সমা? কি খুশি তো এখন তুই? হ্যাঁ রে, আনন্দে নৃত্য করতে ইচ্ছে করছে তো এখন তোর? তোর জন্য বাড়ির এতগুলো লোক আমরা লজ্জায় ডুবে মরছি। কাল ফুল বয়েছিল, আরো কত লোক ছিল, সব সারা পাড়ায় রাষ্ট্র হবে, কথা বেরোলে সব গায়ে থুতু দেবে। আরে আর কত উপদ্রব করবি? আর কবে মুক্তি দিবি আমাদের? অনেক বাড়িতে তো এরকম থাকে যে মেয়েদের বিয়ে হয় না, দেরিতে বিয়ে হয়, তাহলে ঘরের সত্তর বিভীষণ হয়ে যায় রে। এমন কাজ তো আমাদের পাড়াঘাটেও কেউ করে না। ছি ছি, শিক্ষিত মেয়ে হয়ে কেউ এমন কাজ করে? সোমা, যা হওয়ার তা হয়ে গেছে। যা, মায়ের পা ধরে ক্ষমা চা। যা করছিস সেটা অন্যায় করছিস। যা বল, কি হলো? মায়ের পা ধরে ক্ষমা চাইবি, তাতে তো ভাবার কি আছে? যা বল, যা করেছিস অন্যায় করেছিস, বল। থাম। ক্ষমা যদি চাইতেই হয় বড় বৌমার কাজে যা, ওর পা ধর, পা ধরে ক্ষমা চা। দেখতে পাচ্ছিস না কত ক্ষতি করেছিস, তাও তোর হয়ে ক্ষমা চাইছে? এই মানুষের সাথে কত পাপ করেছিস, একবার ভাব আর ক্ষমা চা। যা। কি হলো কি? এখনো দাঁড়িয়ে আছিস বড়? তুই যাবি নাকি পরে কপালে দুঃখ আছে তো? যা। না সোমা, আমার পা ধরতে হবে না। তুমি মায়ের কাছে প্রতিজ্ঞা করো, তুমি আর কোনোদিনও এরকম কাজ করবে না, তাহলেই হবে। যাও, ঘরে যাও এবার। আমি আর পারছি না নিশ্চিত, আমি আর পারছি না সব দিক সামলাতে। আমার সংসারটাতে কার বিষ নজর লাগলো বল দেখি? চারপাশ কেমন অন্ধকার লাগছে নিশ্চিত। মা, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? তোমার সংসারে কার নজর লাগবে? হ্যাঁ মানছি, একটা দুটো ঘটনা ঘটে গেছে, তাতে কি হয়েছে বলো তো? হ্যাঁ মা, তুমিই তো শিখিয়েছ পরিবারের সবার মধ্যে যদি ভালোবাসা আর শ্রদ্ধা থাকে, তাহলে সেই পরিবারকে কোন ঝড় এসে ভেঙে দিতে পারবে না। তাহলে আজ কেন তুমি ভেঙে পড়ছো? মা, তুমি তো আমাদের শক্তি, আমাদের সংসারের হাল তো তোমার হাতেই। আর যদি তোমার হাত কেঁপে যায় তাহলে তো সবকিছু কেঁপে উঠবে মা। মা, তুমি একটু শক্ত হও, একটু ধৈর্য ধরো, সময় আসুক দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমায় কথা দিচ্ছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। নিশিতা একদম ঠিক বলছে না। ঠিক বলছিস বা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। তোমার আশীর্বাদ যে আমাদের সবার সঙ্গে আছে, কোনো খারাপ কিছু কি হতে পারে বলো তো? মা, আপনি শুধু একটু শ্যামলকে দেখুন, ও একেবারে ভেঙে পড়েছে।
কাল রাত থেকে কিচ্ছু খাইনি। এভাবে তো শরীর খারাপ হয়ে যাবে, আর ব্যবসারও ক্ষতি হবে। খদ্দেররা সব চলে যাবে, তখন তো আরো বড় বিপদ হবে। আপনি একটু শ্যামলকে দেখুন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বড় বৌমা, আমাকে তো দেখতে হবে। আমি তো মা, সন্তানের দুঃসময় তো মাকেই পাশে থাকতে হবে। অন্য কারোর মতো তো সন্তানের দুঃসময় তাকে ছেড়ে থাকতে পারি না আমি। সন্তান যেমনই থাক, মাকে তো তার ভালো চিন্তা করতেই হবে গো মা। আমাকে দিয়ে হবে না মানে? আপনি কি করে জানলেন? আমি ভেতর থেকে অনুসারী নিয়ে আসছি। হবে না বললেই হলো। বৌদি কেমন আছেন? হ্যাঁ, কতদিন পর। আমি আপনাকে একটা শাড়ি দেখাই, দেখুন তো কেমন লাগে। এই দেখুন, বাজারে একদম নতুন এসেছে জানেন। আমার কাছে 1 ডজন না 2 ডজন ছিল, সব হাওয়া। হাওয়া? হাওয়া মানে বিক্রি হয়ে গেছে। বাবা, লোকে তো একেবারে কাড়াকাড়ি করে নিয়ে যাচ্ছে। আপনি এটা পরে দেখুন না, দাদা একেবারে চিনতেই পারবেন আপনাকে। এই দেখুন। কি হলো, আপনি আমার চিনতে পারছেন না তাই তো? আমি ওনার বউ। আসলে কি বলুন তো, পুরুষ মানুষ তো মেয়েদের পছন্দ বুঝতে পারেন। আপনি এটা দেখুন না, গায়ে ফেলে দেখুন। এই দেখুন। আচ্ছা দাদা, এইটা দেখুন, একে বলে সস্তায় পুষ্টিকর। একদম আপনার জন্যই তৈরি। দেখুন তো কেমন লাগে। এটা কত? আপনি কাউকে বলবেন না, আপনি তো আমার অনেক দিনের চেনা, তাই আপনার থেকে কোনো লাভ রাখবো না। এটার দাম 3000। কিন্তু বৌদি, আপনি কিন্তু পাড়ায় গিয়ে সবাইকে বলবেন না, সবাইকে তো আর এই দামে দিতে পারবো না বলুন। এই নে, দেখুন। আপনি মেয়েদের পছন্দ একদম বোঝেন না দেখছি। আর আপনার মিসেস কেমন ঝট করে পছন্দ করিয়ে দিল আমাকে, দেখুন। ঠিক আছে, আপনি দেখুন, আমি বিল করে দিচ্ছি। আর তুমি তো এদিকে এসে কথা আছে। অত তার আর কি আছে, বৌদির হয়ে যাক, তারপর আসছি। আসলে না বউকে চোখে হারায়, তাই আপনি পছন্দ করুন, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ বলো। দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেও পারি না, আমার মনে হয় সেটা তুমি বুঝতেও পারো না। আমি সোজা সোজা একটা কথা বলছি। বলো না। এই দোকানে যদি তোমাকে আর কোনোদিন দেখেছি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর তোমার লজ্জা করে না, তাই না? আমি তো তোমার জন্য, মানে আমাদের দোকানের জন্য। বিলটা একটু করবেন, আর একটু কম সম হয় সেটা একটু দেখবেন। যা বলবেন সেটাই তো দেওয়া যায় না। আমি আপনাকে বললাম না, এত কম দামে এত ভালো শাড়ি আপনি কোথাও পাবেন না, একমাত্র আমাদের দোকানেই পাবেন। আমি কথা বলতে বলেছি? এখন এখানে চলে যাও, আমি দেখে দিচ্ছি। আমি জানি তুমি কেমন দেখে নেবে। ওইভাবে খদ্দেরের সাথে ব্যবহার করলে সবাই পালিয়ে যাবে, একটা কেউ তুমি টিকতে দেবে না, সবাইকে ভাগিয়ে দেবে। আমি কাকে রাখবো কি রাখবো না, কাকে ভাগাবো সেটা আমার ব্যাপার। আর তার সবার আগে আমি তোমাকে ভাগাবো। শ্যামল আর কাকুলি কি করছে ডেকে? কাকুলি কেন গেছে দোকানে? জানে তো শ্যামল এমনিতেই রকচটা। আরে কি করছেন, অনেক বেলা হয়ে গেল। আপনাদের কি শাড়ি বিক্রি করবার ইচ্ছে নেই? আর যেন খবরদার তোমাকে এখানে না দেখি। কাকুলি,